এরে নবীর উম্মতের দল, ওই মায়ের অবদান বলার মতো না। জানা অজানা ভাবেও যদি ওই মা বাবার সাথে কোনো ভুল করে থাকো, মা বাবার কাছে দোয়া চাও, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই। আমার মায়ের অবদান, আমার বাবার অবদান জীবনে ভুলতে পারবো না রে বাবা। মা বাবা সন্তানদেরকে শাসন করে, মাঝে মাঝে মারপিট করে কি করে না? মা বাবা সন্তানকে মারে মাঝে মাঝে শাসন করার জন্য, কিন্তু দেখছো মা সন্তানকে মারার পরে, শাসন করার পরে মা ঠিক মতো ঘুমায় না। মা কিন্তু সন্তানটাকে ধমক দেওয়ার পরেও মা ঠিক মতো ঘুমাইতে পারে না, পাগলের মতো দৌড়ায়। মা সন্তানকে এমন জোরে ধমক দিছে, সন্তান অভিমান করে, সন্তান ঘরে আসে না, ভাত খাই না, মা বলে ডাকে না। আব্বাজান একদিন তাকাইয়া দেখে মাথা বালিশের উপর রেখে তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা। আব্বাজান ডাক দে বলে, বিবি তুমি কেন কান্না করো? বলে, আমি কান্না করার কারণ হলো আমার মনে বড় ব্যথা। বলে, তোমার মনে কি ব্যথা বলো? বলে, আজকে একটা সপ্তাহ হয়ে গেল সন্তানটা আমাকে মা বলে ডাক দেয় না। বলে, কেন, কারণ কি? বলে, এক সপ্তাহ হয়ে গেল আমি সন্তানটাকে শাসন করতে গিয়ে একটু জোরে ধমক দিয়েছিলাম, সন্তান এখন অভিমান করে রাগ করে আমাকে মা বলে ডাক দেয় না। বাবা ডাক দে বলে, বিবি তুমি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, আরামে খাও। একদিন এক পিস সন্তান এসে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে, তোমার কাছে মাপ চাইবে। আম্মা জান ডাক দে বলে, স্বামী আমার, আমি যখন এই খানার প্লেট নিয়ে সামনে খেতে বসি, আমার পেটে খানা যায় না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না, কারণ ওই খানার চেয়ে, ওই ঘুমের চেয়ে আমার সন্তানের মাটাকে আমি যে মজা পাই, ওই মজা আমি খানার মধ্যে পাই না, ঘুমের মধ্যে পাই না। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবা সন্তানের জন্য